টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে আমি ভাবলাম যে আমাদের বাড়ির চারপাশটা তোমাদের একটু ঘুরে দেখাবো, আর তার সাথে একটু আইডিয়া দেবো যে এখানকার ডেলি যে জিনিসপত্র আমরা ইউজ করি, মাছ, মাংস, সবজি, ডিম বা চাল ডাল যেগুলো লাগে আর কি, সেগুলো আমাদের এখানে কিরকম কি দাম। এখন অনেকটাই রাত 10টা বাজে। হঠাৎ করে মনে হলো তোমাদেরকে এই চারপাশের ট্যুরটা দেব, তার সাথে এই সমস্ত আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। সো চলো এখন বাইরে বেরোই এবং তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তোমরা যারা আগে আমার ব্লগ দেখেছো, এতদিনে এই লিফট আর এই করিডোরের সাথে তোমাদেরও পরিচয় ঘটে গেছে। তো বিল্ডিংয়ের নিচে নেমেই একদম বাঁদিকে আছে একটা জেন্টস স্যালন। এবার চলো ডান দিকটা যাই। ডান দিকে প্রথমেই আছে একটা ফার্মেসি শপ, আর তার পাশেই আছে এই টেস্ট অফ লাহোর বলে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট। এই ভিডিওটা আমি যেদিন নিয়েছিলাম সেদিন ছিল পাকিস্তানের ইন্ডিপেন্ডেন্স ডে, তাই দেখো কি সুন্দর গ্রিন আর হোয়াইট বেলুন দিয়ে এরা এগুলো সাজিয়েছিল। এরপর আবার আমরা চলে গেলাম বাঁদিকে, মানে ওই স্যালনের পাশেই আছে একটা গার্ডেন ফ্রেশ বলে সুপার মার্কেট, যেখানে আমাদের ওই চট করে চিনি কি চাল কি নুন ফুরিয়ে গেলে অর্ডার করতে বেশ সুবিধেই হয়। মানে ওপর থেকে অর্ডার করলে বেশ কয়েক মিনিটের মধ্যে আমরা ডেলিভারি পেয়ে যাই। আর তার পাশেই আছে একটা রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্টের মধ্যেই এইভাবে চায়ের দোকানের বেশ চল আছে। শুধু চা নয়, তার সাথে যেরকম তোমরা দেখলে বিভিন্ন স্ন্যাক্স, মানে বেশ ভালোই চলে। আর সত্যি বলতে এগুলো কিন্তু আড্ডা দেওয়ার খাসা জায়গা। আমরাও নিচে দুটো চা নিয়ে বসে পড়েছি। এখানে বেসিক্যালি আমরা ওই যেটাকে র চা বলে সেটাই খাই। এগুলোকে এখানে সুলেমানি চা বলে, আর এগুলোর দাম এখানে 1 দিরহাম, মানে ধরো ওই 22.5 টাকা মতো। এরপর আমরা আমাদের পাশের বিল্ডিংয়ে চলে এলাম। ঢুকতেই তোমরা খেয়ালই করলে প্রথমেই ছিল একটা এটিএম। এবার আমাদের পাশে ফ্লেভার্স বলে একটা সুপার মার্কেট আছে, সেখানে চলে এসেছি। এখানে যেটা সবচেয়ে সুবিধা সেটা হচ্ছে এদের লাইভ বেকারি আছে, তাই আমাদের কোনো কুকিজ বা পেস্ট্রি বা কেক এখান থেকে আমরা হামেশাই নিয়ে আসি। আর যে স্লাইস পেস্ট্রিগুলো দেখলে ওগুলো তোমরা দেখতেই পেলে 6.5 দিরহাম দাম আছে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 150 টাকা মতো। এবার চলো আমরা আমাদের কিচেনের একটু প্রয়োজনীয় যে সেকশন সেটায় চলে যাই। প্রথমেই তোমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আমি তুললাম একটা রাইস স্পুন। দেখতেই পাচ্ছ, ভাত তোলার হাতা বেসিক্যালি। এটার ইন্ডিয়ান কারেন্সিতে দাম হচ্ছে 300 টাকা মতো। আর এগুলো না বেশ কাজের জিনিস, মানে 2জন বা 3জনের জন্য চা করার জন্য সসপ্যানের বদলে এগুলো কিন্তু বেশ ভালো। আর এটা হচ্ছে প্রেস্টিজের ফ্রাই প্যান, যেরকম আমাদের ওখানেও পাওয়া যায়, যেটা ওই 1850 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে দাম। তো তোমরা মোটামুটি কিচেনের একটা ছোট্ট আইডিয়া পেলে। তার সাথে এই যে ডিসপোজেবলগুলো দেখছো, এগুলো নয় এখানে খুবই দরকার, তাই প্রত্যেক সুপার মার্কেটে এগুলো রাখার চল আছে। এবার চলো আমরা মিল্কের সেকশনে যাই। এই যে দেখতে পাচ্ছ, এগুলো 1 লিটারের দুধ আছে এবং দাম আছে 7 দিরহাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 170 টাকার মতো। আর যেটা তোমরা গ্রিন দেখছো ওটা হচ্ছে ফুল ফ্যাট মিল্ক, আর রেডটা হচ্ছে লো ফ্যাট মিল্ক, যেরকমভাবে লেখা আছে। আর এখানে দইও কিন্তু সেমভাবে পাওয়া যায়, লো ফ্যাট আর ফুল ফ্যাট। ওই যেগুলো রেড কালার থাকে ওগুলো হচ্ছে সব লো ফ্যাট। এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ফ্লেভার দই বেশ ভালো পাওয়া যায়, আমার কিন্তু বেশ ভালো লাগে। ওই ছোট ছোট দইগুলো 2 দিরহাম কি 2.5 দিরহাম, মানে ধরো ওই 45 বা 50 টাকা মতো দাম। আর এগুলো 175 গ্রামের টক দই, যেগুলো ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই 30 টাকা মতো পড়ে। তবে এখানে কিন্তু টক দইটা বেশ নিউট্রাল খেতে, মানে না খুব টক আর মিষ্টি তো একদমই নয়। আর এই পুচকিটাকে দেখো, গরমের মধ্যে বেচারি সুপার মার্কেটের সামনের দরজায় একটু ঠান্ডা পেয়ে ওখানেই বসেছিল। এবার ঠিক আমাদের অ্যাপার্টমেন্টের পিছনে চলে এসেছি। প্রথমেই আছে একটা বিরিয়ানিওয়ালা অ্যান্ড কোম্পানি বলে দোকান, যেখানকার কিন্তু চিকেন 65 বিরিয়ানি আমাদের দুজনের খুব ফেভারিট। তার পাশেই ছিল ওয়েস্টজন, যেটা সুবিধা হচ্ছে 24 আওয়ার্স ওপেন থাকে। আর এদিকে আছে তোমরা দেখতে পাচ্ছ আরও একটা ফার্মেসির দোকান, পাশে টাইপিং সেন্টার। টাইপিং সেন্টার মানে বিভিন্ন দেশের ভিসা তৈরি করতে আমরা যেখানে আসি সেই জায়গা। এবার চলো আমরা আমাদের পাশের বিল্ডিং, মানে আমরা থাকি বিল্ডিং 15-এ, বিল্ডিং 14-এ চলে যাই। আর প্রথমেই যেখানে ঢুকছি, এই সুপার মার্কেটটার নাম হচ্ছে নামগিরি, এবং নাম শুনেই তোমরা বুঝতে পারছো, প্রথমে রাখি দেখে আরোই বুঝতে পারছো যে এটাকে কিন্তু একটা ছোটোখাটো দশকর্মার দোকান বলা যেতে পারে। মানে পুজো আচ্ছা যাবতীয় সমস্ত জিনিস এখানে
অনায়াসে পাওয়া যায়। যেরকম বিভিন্ন ঠাকুরের স্টিকার থেকে শুরু করে আবির যেরকম দেখছো, কাঁচের চুড়ি অবধি আছে। মানে শ্রাবণ মাসে ভিডিওটা তুলেছিলাম তখন কাঁচের চুড়ি পরার বেশ চল, তোমরা জানো এখন তো বেশ ট্রেন্ডিংই চলছে। এছাড়া বিভিন্ন দেবদেবীর মূর্তি, ফটো, ধূপ, ঘণ্টা, কাঁসর, মানে সব কিছু। আর এর পাশেই একটা নতুন সুপার মার্কেট খুলেছে নিউ ডাব্লিউ মার্ট বলে, তবে এটাতে আমরা পরে ঢুকবো। এর পাশে আরও একটা ইন্টারেস্টিং রেস্টুরেন্ট আছে সারাদ দরবার বলে, পাকিস্তানি রেস্টুরেন্ট, যেটাতে আমি আর রোমিও মাঝে মাঝেই খেতে আসি, কারণ আমাদের দুজনের পাকিস্তানি খাবার খুব ফেভারিট। আর এর পিছন থেকেই বিল্ডিং মেটেরিয়ালের একটা দোকান আছে, আর পাশেই আছে একটা লেডিস টেলারিং শপ। বিল্ডিং মেটেরিয়াল মানে যাবতীয় সব কিছু, ধরো ঘরে একটা হুক লাগাতে হলো, কি কার্টেনের জন্য রড লাগাতে হলো, বা হয়তো বেসিনের কি সিঙ্কের কল খারাপ হয়ে গেল, সব কিছু আমরা এখান থেকেই পেয়ে যাই। সামনে তোমরা পরপর দেখলে বিভিন্ন চাইনিজ, সাউথ ইন্ডিয়ান রেস্তোরাঁ থেকে শুরু করে দিল্লি কা ধাবাও ছিল, যেটাতে আমাদের চাট এবং সিঙ্গারা খুব ফেভারিট। আর এই যে লাইফ ফার্মেসি দেখছো, এই দোকানটা 24 আওয়ার্স ওপেন থাকে। এরপর আমরা চলে এসেছি একটা ইন্ডিয়ান সুপার মার্কেটে, যেটার নাম হচ্ছে আদিল। এটা সবচেয়ে ইন্টারেস্টিং আমার যেটা লাগে, ভিতরে এরকম আটা চাকি আছে, মানে এদের নিজস্ব প্রোডাকশন। তার সাথে মাদার্সের আচার থেকে শুরু করে কিষান কিংবা ম্যাগি, কেচাপ বা হরলিক্স বা বুস্ট, মানে সমস্ত ইন্ডিয়ান প্রোডাক্টই এখানে ভরে ভরে আছে। এবার চলো আরও একটা সুপার মার্কেটে যাব, তবে তার আগে এখানকার একটা নিয়ম দেখাই। এখানে কিন্তু পথচারীদের মেন প্রাধান্য দেওয়া হয়। দেখতেই পাচ্ছ আমি রোড ক্রস করছি, আমার জন্য কিন্তু গাড়ি দাঁড়িয়ে গেছে। মানে এখানে রাস্তা পারাপারের জন্য আমাদেরকে ওয়েট করতে হয় না, বরঞ্চ গাড়িই ওয়েট করে। এরপর আমরা চলে এসেছি আরও একটা ইন্ডিয়ান সুপার মার্কেটে। আর ওপরে দেখো কি সুন্দর গনুদাদারা বসে আছে, কারণ সামনেই গণেশ চতুর্থী। আর এটা ইন্ডিয়ান সুপার মার্কেট, তাই এখানে গণেশ চতুর্থীর আগে গণেশ ঠাকুরও বিক্রির প্রচলন আছে। ইন্ডিয়ান যা কিছু লাগে আমরা হয় এই প্যাটেল সুপার মার্কেটে আসি, বেসিক্যালি এটা আমাদের কাছে প্যাটেল কাকুর দোকান নামে পরিচিত, আর আদারওয়াইজ আদিলে যাই। ছোটোবেলার ইমোশন, মানে পার্লে জিও আছে। আচ্ছা এটা না ফুল প্যাকড আছে, 1 2 3 4 5 6 7 8 9 3 27টার প্যাকেট আছে, যেটার দাম হচ্ছে 13.5 দিরাম। জানো কুকিজগুলো, এগুলো খুব ভালো খেতে হয়, আমরা মাঝে মাঝে এগুলো নিয়ে যাই। এটা আমাদের খুব ফেভারিট, পিস্তা বিস্কিট। করাচি, হ্যাঁ করাচি সব বিস্কিটই অমিওর প্রচণ্ড ফেভারিট। ট্রিট জিম জ্যাম, আর সবচেয়ে ভালো পেটের জন্য তার সাথে আমারও ফেভারিট যে কোনো মারি বিস্কিট হচ্ছে ভিটা মারিগোল্ড। এটা বেশ একটু মিষ্টি মিষ্টি খেতে, আমি আর মা এটা প্রচণ্ড খেতাম। আচ্ছা আমাদের ইন্ডিয়ানদের একটা জিনিস দেখিয়ে দিই, এখানে যেমন আমাদের শুধু ইংলিশে লেখা থাকে, এখানে ইংলিশের সাথে এইভাবে অ্যারাবিকে লেখা থাকে। এই কলগেটটার দাম হচ্ছে 5.95, মানে প্রায় 6 দিরাম মতো। 1 2 3 4টে ক্লোজ আপ হচ্ছে 16 দিরাম। এটা হচ্ছে 150 ml এর দাম হচ্ছে 12.25 দিরাম। হ্যান্ড শোল্ডার শ্যাম্পু আছে, ডাব, ভাটিকা সব রকমই আছে। শ্যাম্পুগুলো মোটামুটি ওই 190, মানে 200 ml গুলোর দাম ওই 8 দিরাম। একটা লাক্সের দাম হচ্ছে 3.25 মানে কত, আমাদের 70 টাকা হয়ে যাচ্ছে। সব সুপার মার্কেটই ঠাকুরের কোনো না কোনো জিনিস পাওয়া যায়, বেসিক্যালি ইন্ডিয়ান সুপার মার্কেট অবশ্যই। তো এখানে যেরকম এ দেখো লক্ষ্মী গণেশের মূর্তি থেকে শুরু করে এই যে এগুলো বাড়ির সামনের দেয়ালে বা দরজার মধ্যে ছিটাই আর কি, তার সাথে এই যে যেগুলোকে আমরা ধাগা বলি হাতের মধ্যে বাঁধি, আর ধূপদানি, এটা কি আমি জানি না, এটা কি বলে আই ডোন্ট নো, দিয়া। আচ্ছা ধূপদানি, তার সাথে ধূপ, মোমবাতি, দেশলাইয়ের বক্স সব কিছুই আছে। ওপরে পুজোর যে মানে ওই থালা বাসন হয়। আচ্ছা এটা তোমার ইয়ে আছে, বরণ ডালা আছে, কিন্তু বরণ ডালাটা একটু দেখাও। আমাদের ওখানে জেনারেলি কাঁসার পাওয়া যায়, যেটা আমি আমার নিজের বিয়েতে দেখেছি, কিন্তু এখানে বেশ সুন্দর। এটা তো মানে দেখে মনে হচ্ছে রূপোর বরণ ডালা। হ্যাঁ মসুর ডাল আছে 500 গ্রামের দাম হচ্ছে 3.5 দিরাম। কালো মসুর ডাল যেটা আমরা ওই সিদ্ধ খাই না, বেশ ভালো লাগে। 1 কিলো ছোলার ডালের দাম হচ্ছে 5.75 দিরাম। এটা আমাদের পরিচিত ব্র্যান্ড দাওয়াত। 1 কিলো বাসমতি রাইসের দাম হচ্ছে 14.5 দিরাম, 300 টাকা মতো। ইন্ডিয়া গেটও আছে, এটা 5 কিলোর দাম হচ্ছে 36.5 দিরাম।
এটা আরো অফারে পাওয়া যাচ্ছে গো। এটা আমরা 15 দিরহামে নিয়ে গেছিলাম, এটা এখন হ্যাঁ 11 দিরহাম, 10.95। এই ঘিটা কিন্তু ভালো, আমরা খেয়ে দেখেছি। বাঙালির তো চিড়ে মুড়ি ছাড়া চলে না, তো ওটার প্রাইসটাও একটু দেখে নিই। এটা হচ্ছে চিড়ে, যেটার 1 কেজির দাম ইন্ডিয়ান কারেন্সিতে ওই 150 টাকা মতো, আর মুড়ি যেটা 400 গ্রামের দাম ইন্ডিয়ান কারেন্সিতে ওই 160 টাকার মতো। আর এটা হচ্ছে বাংলাদেশের প্রাণ কোম্পানির মুড়ি, আমরা জেনারেলি এটাই খাই কারণ এটা না আমাদের দেশের মতোই খেতে। হচ্ছে সেই জিনিস যেটা ছাড়া আমাদের সকাল আর সন্ধে ইনকমপ্লিট। দেখতেই পাচ্ছ চা, আমাদের দেশে যেমন টাটা টি গোল্ড পাওয়া যায় এখানেও পাওয়া যায়। ওইখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখাই আছে এখন এগুলো স্পেশাল অফারে আছে। 200 গ্রামের দাম হচ্ছে 12 থেকে 15 দিরহাম মতো, মানে ওই ধরো 250 থেকে 350 টাকা মতো। এবার আমরা ওই যে বললাম না আমাদের বাড়ির পাশে খুলেছে নিউ ডাব্লিউ মার্ট, ওটা আমাদের বাড়ির পিছনেও আর একটা খুলেছে, তো সেখানে চলে এসেছি। এখন একটু সবজির দামগুলো কীরকম সেটা দেখে নিই। প্রথমেই তোমরা দেখলে এখানে কিন্তু ইন্ডিয়ান ছাঁচি পেঁয়াজও পাওয়া যায়। আর ডেলি বেসিসের সবজি মানে আলু এখানে ধরো নর্মালি 70 থেকে 100 টাকার মধ্যে কেজি নেয়, আর পেঁয়াজ ধরো ওই 120 থেকে 180 টাকার মধ্যে নেয়। আর ডেলি বেসিসের আমরা সমস্ত সবজি এখানে পাই, ইভেন এই দেখো কাঁচা হলুদও এখানে পাওয়া যায় বা গোটা নারকেলও। আর এই যে বেগুন বা কাঁচা কলা, কুমড়ো, কচু সমস্ত কিছুই পাওয়া যায়, তবে এর দামটা সিজন টু সিজন ভ্যারি করে। বাঁ দিকের ওই যে বড় আদাগুলো দেখছো এগুলো না চায়নার আদা, আমার আবার এগুলো ইউজ করতে বেশ সুবিধা লাগে। আর ওল দেখছো এইভাবে কেটে কেটে পুরো প্যাক করে বিক্রি হয়। বিভিন্ন মরশুমি সবজির সাথে সাথে এখন কিন্তু যেহেতু গরমকাল তাই সুন্দর ঝিঙে বা পটলও পাওয়া যাচ্ছে। ঝিঙেগুলোর একবার সাইজ দেখো, হাফ কেটে রেখেছে তাও এত বড়, সাথে কিন্তু এখানে এরকম ডাঁটাও পাওয়া যায়। আর যেটা বলছিলাম যে ঝিঙে বা পটল এগুলোর কেজি এখানে ওই ধরো 350 থেকে 450 টাকার মধ্যে নেয়। আর এটা যেটা দেখছি ওয়েইং মেশিন, আমাদেরকে প্লাস্টিকে করে নিয়ে গিয়ে এখানে ওয়েট করিয়ে এখানকার বারকোড আমাদেরকে চিটকাতে হয়, তারপরে গিয়ে আমরা পে করতে পারি। ওরকম খোলা সবজি ছাড়াও এখানে কিন্তু একদম ফুললি প্যাকড এবং ক্লিন করা এরকম সবজিও পাওয়া যায়। এগুলো হচ্ছে বেবি টমেটো, পাশের এগুলো ইজিপ্ট থেকে এসছে, আমাদের লিচুর মতোই দেখতে, জানি না কি ফল। আর এগুলো বিভিন্ন ধরনের বেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি বা স্ট্রবেরি সবই আছে। আমও এখন বেশ পাওয়া যাচ্ছে, তবে আমের কেজি এখন ওই 350-400 মিনিমাম ধরো, আর সেভাবে কোনো টেস্টও নেই। আর রেটগুলো দেখো, এগুলো না ইন্ডিয়ারই কলা, কোথাকার জানি না, তবে সবসময় সুপার মার্কেটে দেখি কলা এখানে ওয়েট হিসেবে বিক্রি হয়, ওই ধরো 100 থেকে 150 টাকা মতো কেজি থাকে। সামনের গ্রিনগুলো দেখছো ওগুলো অ্যাভোকাডো, আর এগুলো না নাশপাতি, কিন্তু মিষ্টি মিষ্টি খেতে, আর আমাদের নাশপাতির মতো টেস্ট না। তো চলো আমরা ফ্রুটস আর ভেজিটেবলস দেখলাম, এবার যাই ডিমের সেকশনে। ডিমও এখানে বিভিন্ন রকমের পাওয়া যায়। কিছু কিছু অর্গানিক এগ হয় যেগুলোর দাম অনেক বেশি, মানে ধরো 10 পিসের দাম 600 টাকা। আর নর্মালি এখানে এগ সাইজ হিসাবে বিক্রি হয়, তো লার্জ, মিডিয়াম, স্মল এরকম হয়। আর লার্জ এগ যদি 30 পিস নেওয়া যায় তাহলে ওই 500 টাকা মতো দাম পড়ে। আর এটা হচ্ছে মিটের সেকশন। চিকেন এখানে ওই 350 থেকে 450 টাকা মতো কেজি থাকে জেনারেলি, মানে অফারে যদি থাকে। আর চিকেনের আবার বিভিন্ন, কখনো থাই পিস, কখনো লেগ পিস, এরকম আলাদা আলাদা হয়, বা হোল চিকেনও কিনতে পাওয়া যায়। আর মাটনও এখানে বিভিন্ন জায়গার পাওয়া যায়, যেমন ইন্ডিয়ান বা ইথিওপিয়ান বা পাকিস্তানি, তবে মিনিমাম ধরো ওই মাটনের দাম 800 থেকে 1000 টাকা পার কেজি। আর দেখতেই পাচ্ছ এটা ফিশের সেকশন, তবে সবচেয়ে চেনা পরিচিত মাছটায় যাই, এটা হচ্ছে রুই মাছ। জেনারেলি ওই 350, 400 বা 450 কেজি থাকে, তবে এখন কিন্তু এখানে সবই অফারে চলছে। কাতলা মাছ এখানে সেরকম দেখি না, তবে কখনো কখনো পাওয়া যায়, যেটা ওই 450-500 টাকার মধ্যে কেজি থাকে। এবার চলো তেলের দামটা দেখি। তোমরা দেখতেই পেলে এটা পুরোপুরি প্রমোশন জোন, মানে নতুন খোলা সুপার মার্কেটে প্রমোশনে এত কম দামে বেশ পাওয়া যাচ্ছে তেলগুলো। তবে জেনারেলি সর্ষের তেল এখানে 1 লিটার 15 দিরহাম, মানে ওই 300 থেকে 350 টাকা মতো নেয়। আর সাদা তেলের দামটা তোমাদের দেখিয়ে দিলাম, ফরচুন 1.8 লিটারের দাম ওই 300 টাকা মতো। আরও কিছু ইম্পর্টেন্ট হাউস হোল্ড যেরকম ধরো ব্রুম বা মপ, বিভিন্ন ধরনের মপ আমি দেখেছি যে 150-60 টাকার ইন্ডিয়ান প্রাইসে পাওয়া যায়, তবে সেগুলো না বেশি দিন চলে না। তো ওই ধরো 750-800 টাকার নিলে বেশ ভালো চলে। তার সাথে এই ব্রুমটা দেখো বেশ অন্য টাইপের, জানি না কতটা কাজের হবে। এই সুপার মার্কেটে অনেকক্ষণ আড্ডা গল্প হলো, এবার চলো আরও একটা ইন্টারেস্টিং জায়গা দেখায়। সেটা হচ্ছে এখানে কিন্তু র ফ্লাওয়ার্সেরও দোকান আছে, মানে পুজোর জন্য হোক বা ইচ্ছে হলে সেজে গুজে মাথায় একটু
লাগাবো সেটাও পাওয়া যায়। আর এটা হচ্ছে অ্যাস্টার ক্লিনিক, যেটা ইউএইতে সবচেয়ে বেশি চলে এবং আমরা ডক্টর দেখাতে হলে এখানে মাঝে সাঝেই আসি। আর তার সাথে বিভিন্ন ধরনের চশমার দোকান থেকে শুরু করে আরও রেস্তোরাঁ সব কিছুই আছে। এবার আমরা চলে এসেছি ভিভা বলে একটা ফিলিপিনো সুপার মার্কেটে। তবে এখানকার জিনিসপত্রগুলো দেখতে আমাদের দেশের মতো হলেও নাম দেখলেই বোঝা যায় এগুলো কিন্তু আমাদের দেশের প্রোডাক্ট নয়। তবে এই ফিলিপিনো সুপার মার্কেটের দাম কিন্তু কম্পারেটিভলি কম থাকে সমস্ত জিনিসপত্রেরই। আর এগুলো দেখছো ক্যাট ফুড, এখানে প্রচুর স্ট্রিট ক্যাট আছে আর তাদেরকে কিন্তু সবাই খুব ভালোবেসেই খেতে দেয়, তাই সুপার মার্কেটে এই ধরনের খাবারের প্রচুর প্রাচুর্য। সব কিছুর সাথে এখানে আরও একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে এইরকম আইস কিউব আলাদা করে কিনতে পাওয়া যায়। মানে বাড়িতে না বসালেও হবে, মার্কেট থেকে ডিরেক্ট প্রয়োজনে কিনে নিলেও হবে। আর এগুলো বিভিন্ন ধরনের পিৎজা আছে, তোমরা সাইজ দেখতেই পাচ্ছ লেখা আছে। তো এরকম রেডি টু মেকও খাবার দাবার পাওয়া যায়। এবার যেগুলো দেখছো এগুলো আছে ফ্রোজেন হোল চিকেন, মানে ওই তন্দুরি চিকেন বানানোর জন্য। আর এগুলো পিস করা আছে, মানে হোল চিকেনই একটা দেখালাম গোটা আছে, আবার এরকম পিস করাও পাওয়া যায়। আর এগুলো আছে স্যানিটারি ন্যাপকিন। বেসিক্যালি স্যানিটারি ন্যাপকিনের এখানে প্রচণ্ডই দাম, মানে আমাদের দেশের তুলনায় ধরো 5-6 গুণ বেশি। তবে যেহেতু বললাম এটা ফিলিপিনো সুপার মার্কেট, এখানে জিনিসপত্রের দাম অনেকটা রিজনেবল, তাই এখানে কিন্তু এগুলো বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আর এগুলো দেখেই বুঝতে পারছো বাটন মাশরুম আছে, যেগুলোর 250 গ্রামের দাম ওই 6 দিরাম থেকে 7 দিরাম নেয়, মানে 140 থেকে 50 টাকার মতো ধরো। এছাড়াও আমাদের এই পুরো এলাকাটায় হাজার একটা সুপার মার্কেট, মেডিকেলের ক্লিনিক বা ফার্মেসি বা রেস্তোরাঁ সব কিছুই আছে। আর তার সাথে আছে বাচ্চাদের নার্সারি স্কুল, ইভেন বিউটি পার্লারও, যেটা আমাদের একটু আধটু তো লাগেই। ওই যে মমিস বলে যেটা লেখা আছে দূরে, আমি না এখানেই আসি আমার আইব্রোটা করার জন্য। আর এখানে শুধু আইব্রো থ্রেডিং করার জন্য 20 দিরাম নেয়, মানে ধরো ইন্ডিয়ান কারেন্সিতে ওই 450 টাকা মতো। মানে ভাবো কোথায় আগে 50 টাকা দিয়ে করতাম, এখন 450-500 টাকা শুধু আইব্রোর জন্যই লাগে। বাট কি আর করা যাবে, জসমিন দেশে জদাচার। যাই হোক, এখন অনেক রাত হয়েছে, কারণ তোমাদের বললাম আমরা বেরিয়েছি রাত 10টার পরে। এখন আমরা চলে এসেছি আমাদের এখানে স্বাদেশ ভেজিটেরিয়ান বলে একটা আমাদের ফেভারিট ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে ডিনার করার জন্য। তো তাই আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই জানিও ব্লগটা কীরকম লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে, অন্য কোনো গল্প নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।